সাত সকালে রেশন দোকানগুলিতে অভিযান খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদের। রাজ্য সরকারের উদ্যোগে খাদ্য সরবরাহ দপ্তর থেকে পাঠানো খাদ্য সামগ্রী রেশন গ্রাহকরা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা সেটা জানতেই শনিবার অভিযান চালানো হয় বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চলের রেশন ডিলারদের দোকানে। অনেকদিন থেকে বেশ কিছু রেশন ডিলারের বিরুদ্ধে রেশন গ্রাহকদের অভিযোগ ঠিকঠাক মতো রেশন সামগ্রী তারা পাচ্ছেন না, আবার কোনো রেশন ডিলার ওজনেও কম দিয়ে থাকছেন বলে অভিযোগ রয়েছে। আসলে বর্তমান সময়ে গণবন্টন ব্যবস্থায় অতিরিক্ত স্বচ্ছতা সুনিশ্চিত করতে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তার কারণ উপভোক্তাদের অতিরিক্ত সুবিধে দিতে সমস্ত ন্যায্য মূল্যের দোকানে খাদ্যদ্রব্যের বন্টন ঠিকঠাক মতো হওয়া অত্যন্ত জরুরি। খাদ্যসাথী উপভোক্তা পরিবারের সকলের আধার যদি রেশন কার্ডের সাথে প্রমাণীকৃত থাকে তবে পরিবারের যে কোনো সদস্য সমস্ত পরিবারের জন্য খাদ্য বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে তুলতে পারবেন। ইপিওএস মেশিনে আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক প্রমাণীকরণের পর পরিবারের রেশন সংগ্রহ করতে পারবেন তারা। তবে এক্ষেত্রেও সেই রেশন তোলার ব্যাপারেও অনেক সময় সমস্যার মুখে পড়ছেন উপভোক্তারা। অভিযোগ হিসেবে তারা সামনে আনছেন রেশন ডিলারদের একপেশে মনোভাবের কথা। অন্যদিকে পরিবারের কোনো একজন ব্যক্তির যদি আধার নম্বর ডিজিটাল রেশন কার্ড নম্বরের সাথে যাচাই করা থাকে তবে সেই ব্যক্তি বা উপভোক্তা ইপিওএস মেশিনে আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক প্রমাণীকরণের পর পুরো পরিবারের রেশন সংগ্রহ করতে পারবেন। সেসব তো নিয়মভিত্তিক দিক, কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাহকরা তাদের রেশন কার্ড নিয়ে স্বচ্ছতার দিক বজায় রাখলেও রেশন বন্টন সংক্রান্ত ব্যাপারে দেখা যায় রেশন ডিলারের সঙ্গে তাদের সমস্যা দেখা দিয়েছে। এতে তিক্ততার পরিবেশ লক্ষ্য করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক পদ্ধতি মেনে কিছু রেশন ডিলার উপভোক্তাদের রেশন সামগ্রী দিয়ে থাকছেন, সেক্ষেত্রে গ্রাহকদের কোনো সমস্যা দেখা দেয় না। অন্যদিকে অনেক অভিজ্ঞ মানুষজন বলছেন রেশন বন্টন নিয়ে কোনোভাবেই কোনো সমস্যা আসতে পারে না, আর সেই সমস্যা আসার পেছনে কিছু রেশন ডিলারের খারাপ মর্জি কাজ করে থাকে। তারা যদি খাদ্য সরবরাহ দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য আধিকারিকদের কাছ থেকে পরিষ্কার হয়ে যান তাহলে গ্রাহকদের পক্ষে আর বলার কিছু থাকতে পারে না, সেই সমস্যা সহজেই সমাধান হওয়া সম্ভব। ফলে এসব বিষয়ে ডিলারদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে লিখিত আকারে অভিযোগ দায়ের হয়ে থাকছে খাদ্য সরবরাহ দপ্তরে, যা সত্যি উদ্বেগের বিষয়। ফলে সেসব ব্যাপার নিয়ে এদিন বাঁকুড়া জেলার বেশ কিছু রেশন দোকানে অভিযানে আসেন জেলা খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকেরা। আর তাই ওই সব আধিকারিকরা অভিযান প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের উদ্যোগে খাদ্য সরবরাহ দপ্তর থেকে পাঠানো রেশন সামগ্রী ঠিকঠাক মতো উপভোক্তারা পাচ্ছেন কিনা তা যাচাই করে দেখাই তাদের দায়িত্ব। কেননা আধিকারিকরা এ ধরনের অভিযান শেষ করে আবার একটি রিপোর্টও জমা দেবেন বলে জানা গেছে। ফুড ডিপার্টমেন্ট বেনিফিশিয়ারিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, বিভিন্ন নতুন প্রভিশন করেছে। তো মানুষের জন্য যে এটা দপ্তর যেটা করছে সেটা আদৌ তারা ওয়াকিবহল কিনা, বা ওয়াকিবহল হলেও সেটা প্রকৃত অর্থে তারা পাচ্ছেন কিনা সুবিধাগুলো, বা তাদের কি প্রতিক্রিয়া সেটা জানার জন্যই আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন দোকানে বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলছি।